खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। 2000 years later. এটা এই পুরা গাছপালা ভর্তি, জঙ্গলের ভিতরে ঢুকছি। বাবা, চারিদিকে জঙ্গল। देख लो हम आ चुके हैं यहाँ पे। এখানে কি টিকিট কাটতে হবে না? তার টিকিট কত করে? 10 টাকা। আচ্ছা, দাও তিনটে। হ্যাঁ, তিনটে দাও। এটা আমি দিয়েছি, তুমি পরে দিও। ধন্যবাদ। গরম পড়ছে আর আমি সব বস্তা পরে এসেছি। ব্রিজ থেকে নিচ্ছিলাম তো, টাওয়ারটা যেন উঠবে না। এটা একটু বলে টিকিট না পরেও দাও। তো হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমরা এখন আছি বর্ডারে একদম কাছাকাছি, গোলপাতা বাগান। এটা হচ্ছে টাকিতে, পুরো বর্ডার সাইড এলাকা। আচ্ছা, তো আমরা গোলপাতা বাগান আছি, তাই না? হ্যাঁ। তো এখানে আর কি দেখার আছে একটু আমাদের? আচ্ছা, জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা। হ্যাঁ, এটা গোলপাতা বাগান। এটা ব্রিজ দিয়ে যেতে হবে একদম ভিতরে। এখানে হাওয়া একদম প্রকৃতির যে ছোঁয়াটা এখানে আসতে পারবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর জায়গা। এখানে মাছ পাচ্ছে। ওই সাইডটায় কাউকে যেতে জানা না? না না, ওই সাইডে সব বর্ডার এলাকা, এই সাইডে বাংলাদেশ আর ওই সাইডে ইন্ডিয়া। হ্যাঁ, ওখানে বিএসএফ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বাংলাদেশ একদম কাছাকাছি। এখানে বাংলাদেশ একদম এইগুলো ঘুঘু পাখি। হ্যাঁ হ্যাঁ, ঘুঘু পাখি। এগুলো ছাগল আছে কিনা? এইগুলো হচ্ছে গোলপাতা। হ্যালো হ্যালো, এটা কি এখানে কি বেড়ায় নাকি? ঘুরে ঘুরে বেড়ায় না। হাই গাইস, জঙ্গলটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ। বাহ, এখানে তো দারুণ। মানে এত বাইরে এত গরম, মানে এখানে এসে মানে এসি রিল্যাক্স একেবারে, দারুণ লাগে। সামনে গেলে বাংলাদেশে দেখা যায়।
তাই? হ্যাঁ সামনে একটু সামনে গেলে বাংলাদেশ একদম কাছাকাছি। তাই চলো দেখি, চলো দেখি। নদী আছে একটা বাংলাদেশ, তো যাওয়া যাবে। এখানে যদি পশু পাখি রাখা হয় না, পশু গাছে গিয়ে নাম দিয়ে কোন ছিল ওই সাইডে? ওই সাইডে টাওয়ার আছে, বাংলাদেশের গা বলবো। এমনি এখানে যা যেটুকু জিনিসটা প্রকৃতি একদম অরিজিনাল প্রকৃতি, যে দৃশ্যটা সেটা দেখতে হবে তোমরা। দেখো আর আরও আছে ভিতরে, চলো দাঁড়া। এর মতো ব্যাপার নাকি? না না পার্ক না, অ্যাকচুয়ালি এটা জঙ্গল একটা আর কি, গোলপাতা জঙ্গল ছিল, এখন নামটা বদলে গিয়ে এখানে সবাই টোটো যে ইউনিয়নের লোকজন আছে তারা সবাই মিলে এটার নাম চেঞ্জ করে এখন মিনি সুন্দরবন করেছে, যাতে লোকজন বেশি দেখতে আসে আকর্ষিত হয় সেই কারণে। কিন্তু এটা অরিজিনাল নাম হচ্ছে গোলপাতা জঙ্গল। হ্যাঁ অনেকটা সুন্দরবনের মতোই লাগছে। কিছুদিন আগে তো গিয়েছিলাম সুন্দরবনে, ঠিক একই রকম। বাচ্চা তো আর দেখা যায় না এই সুন্দরবনে গেলেও তো বাস দেখতে পাই না। বন্ধুরা আমরা একেবারে নদীর সাইডে চলে এসেছি। নদীর মাঝখানটা কি, ওই পারটা কি বাংলাদেশ? হ্যাঁ ওই পারটা বাংলাদেশ আর এই পারটা এমনি। চলো। হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটা দেখতে পাচ্ছি ওটা বাংলাদেশ। পাটটা বাংলাদেশ না? হ্যাঁ মানে মাঝখান বরাবর কি ভাগ আছে নাকি? ওই হ্যাঁ হ্যাঁ মাঝখান বরাবর ভাগ আছে। তাহলে একটু উঠে এই দিকটা যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পুরো বাংলাদেশ যে বর্ডার এরিয়া সেখানে চলে এসেছি। এই যে ইছামতি নদী, এই বাংলাদেশের নদী, হ্যাঁ মাঝখানটা এই যে এটা আছে এটা ইছামতি নদীর মাঝখান বরাবর বর্ডার চলে গেছে, মানে এই সাইডটা ইন্ডিয়া আর ওই সাইডটা বাংলাদেশ দেখতে পাচ্ছ বন্ধুরা। আচ্ছা ওই পূজার সময় যে আর কি ভাসানটা হয় এখানেই হয় নাকি? না 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 এখানে না, ওই সাইডটা না? এই জঙ্গলের ভিতরে গিয়ে দেখি একটা, এই ভিতরে জঙ্গলে, এই সাইডটা পুরো জঙ্গল। পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, মানে নদীর সাইড তো। দেখো বন্ধুরা এই জায়গাটার নাম মিনি সুন্দরবন দেওয়া হয়েছে। মনে হচ্ছে সুন্দরবনের ভিতরেই আমরা এসেছি, কারণ এখানে প্রচুর জঙ্গল সাইড দিয়ে আছে। তো এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে, পিকনিক করতে আসে। খুবই সুন্দর জায়গা, দারুণ মজা হবে এখানে পিকনিক করা গেলে না, হেভি মজা হবে কিন্তু। একদম দারুণ মনে হচ্ছে পুরো আমরা সুন্দরবনে ঘুরতে এসেছি। হ্যাঁ কাদা কাদা বাবা, খুব ভয় লাগছে। বাঘ টাক নেই তো এখানে? যাই না এখানে, আমিও তো তেমন সুন্দরবন একদম অরিজিনাল সুন্দরবনের মতো দেখতেই তো পাচ্ছ পুরো একদম। এখানে আবার কাদা, কিসের একটা পায়ের ছাপ আছে দেখতে পাচ্ছ, এই দেখো। হ্যাঁ জঙ্গলের ভিতরে যাওয়া গেলে খুবই ভালো হবে, দেখা যাক এখানে কি আছে। দেখো সাপটা থাকে কিন্তু জঙ্গলে, সাপটা তো থাকে, পুরো একদম জঙ্গল টাইপের। এখানে মানুষ ঢোকাও একদম অসম্ভব ব্যাপার একটা, দেখতেই পাচ্ছ।
পুরো একদম জঙ্গলের ভিতরে যাওয়া গেল না বেশি, এর ভিতরে যাওয়া গেলে প্রচুর এনজয় করা যেত, অ্যাডভেঞ্চার হতো প্রচুর, একটা হেভি একটা জায়গা। এখানে কি একটা ফল পাওয়া যায়, খাওয়া যায় নাকি শুনেছি, সেই ফলটা খুঁজে দেখি যদি পাওয়া যায় তাহলে একটা খাওয়া যাবে, আসো দেখি। খাওয়া যায় ওটা? হ্যাঁ হ্যাঁ। এগুলো কি গাছ এগুলো? কোনো সেন্টই নেই। পুরা জঙ্গলের ভিতরে ঢুকছি, চারিদিকে গাছপালা ভর্তি। সত্যি মিনি সুন্দরবন নামটা দেওয়া সার্থক। চারিদিকে জঙ্গল, কি একটা ফলের সন্ধান বলতে দেখি পাই কিনা ফলটা। এই ফলটা কি দেখতে কেমন, লাল নাকি? না না, সবুজ কালার। সবুজ কালার? হ্যাঁ। আমি তো ফল দেখতে পাচ্ছি না। না, এখানে নেই মনে হচ্ছে, এখানে ফল নেই কোনো। বাবা, চারিদিকে জঙ্গল। প্রথম গাছে ওঠার একটা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে আমার, জীবনেও কদিন গাছে উঠিনি, এই প্রথম উঠছি। আর সম্ভব হচ্ছে না, পড়ে যাবো। বন্ধুরা, আমার পক্ষে সম্ভব না গাছে ওঠা। এই প্রথম গাছে ওঠার জন্য ট্রাই করেছিলাম, সম্ভব না। আমি যাই, ভয় লাগছে, সাপ টাপ থাকলে আবার সমস্যা আছে। তো বন্ধুরা, এখানে মনে হচ্ছে মাছ টাছ পাওয়া যায়, বুঝলেন তো। একদিন না মাছ ধরতে আসতে হবে এখানে। এখানে শুনেছি নাকি অনেক রকম মাছ, এখানে এই নদীতে খুব মাছ আছে এখানে। তো একদিন মাছ ধরে আপনাদের পিকনিক করে এখানে দেখাবো যে কতটা ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা, ধরো 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 ধরো, ধরো, চলে গেল। ওই যে একটা, ওই যে দেখা গেছে। বল না, কাঁকড়া শট দেবো, মিউজিক দেবো, ধরতে হবে। ধরতে পারবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা কাঁকড়া ধরেছি একটা। এই চলে গেল, চলে গেল। ধরো 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 ধরো। এই তো এই তো, এই যে চলে যাচ্ছে, গর্তের মধ্যে চলে যাচ্ছে। ধরো 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 ধরো। এই যে এই যে এই যে এই যে জঙ্গলে ঘোরা হলো। তো এবার আমি ওইদিকে দেখবো কি আছে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এই জায়গাটার নাম গোলপাতা বাগান। তো দেখতে পাচ্ছ এখানে গোলপাতা, প্রচুর গোলপাতা গাছ আছে এখানে, দেখা যাচ্ছে এখানে। বন্ধুরা চলুন এবার এইদিকে যাওয়া যাক, এখানে কি আছে আমরা। এই যে সেই গাছ, এখানে ফল পাওয়া যায়।
এটাই কি সেই ফল নাকি? ফল গাছ। এই কি ফল গাছ? এই যে এখানে যে লতা লতা দেখছো, এই দেখো, এই যে এই গাছগুলো, এই গাছে ফল পাওয়া যায়, এই ফলগুলো খাওয়া যায়। এখন মনে হয় সিজন না, এটা হচ্ছে না এখন। হ্যাঁ মনে হচ্ছে, কারণ এখানে এই ফলগুলো হেভি লাগে খেতে, ছাড়িয়ে ওর ভেতরে একদম বাদাম মতো। কোথায় রে? কই দেখি, তলায় ওটা পাতা না, ফল এটা কই আমি দেখ। আরে ওই তো কই দেখতে পেয়েছি? আরে এই তো দেখ, এই তো এই তলা দিয়ে দেখ। ও হলুদ মতো? না, হলুদ একটা পাতা আছে, পাতার ওখানে। না না ফল না পাতা। ফল না পাতা ওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা টাওয়ারের কাছে চলে এসেছি। টাওয়ারটা এখন উঠবো আমরা। কত উপরে চলে এসেছি, নিচেটা দেখো, নিচটা দেখো, অনেকটা উঁচুতে চলে এসেছি। তো এখান থেকে আমার মনে হয় বিএসএর পর দেখে এখানে কেউ আসছে কিনা। কিন্তু এখান থেকে অপূর্ব দৃশ্য লাগছে, চারি সাইডে জঙ্গল। আজকে অনেক ঘোরা হলো, হেভি মজা হয়েছে, দারুণ মজা হয়েছে। জঙ্গলে ভর্তি চারিদিকে, সত্যি মনে হচ্ছে যেন আমি সুন্দরবন চলে এসেছি। বন্ধুরা অনেক কষ্ট হয়ে গেছে, আমরা একটু খাওয়া দাওয়া করবো। তো চলো দোকানে ঢোকা যাক। ডিম টোস্ট করছে, অর্ডার করেছি আমরা। ডিম টোস্ট হবে, লুচি ঘুগনি হবে, অমলেট পোচ হবে, চা কফি, শীতের সময় দুপুরে ভাতের ব্যবস্থা থাকে। আচ্ছা, তো না আমরা এখন ভাত টাত কিছু খাবো না, আমাদের 3টে ডবল ডিমের অমলেট করে দাও। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, তো আজকে আমি এখানে অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছ অমলেট। আমার অমলেট বরাবরই খুব ভালো লাগে। হেবি সুন্দর টেস্ট। দুপুরবেলা এছাড়া আর কিছু পেলাম না খাওয়ার, অমলেট, গোলপাতা বনে এসে অমলেট খাচ্ছি। দারুণ। তোরা দেখতে পাচ্ছ সস আছে, সস দিয়ে দেখবো এটা কি, কাসন্দি না, কাসন্দি দিয়ে দেখতে কেমন লাগছে। আরো ভালো লাগছে, আরো ভালো লাগছে। তো আজকের মতো এখানে শেষ করলাম বন্ধুরা ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।